উহুদের প্রান্তরে ইতিহাসের এক হৃদয় কাঁপানো যুদ্ধ হয়েছিল, যেটা আজও মুসলমানদের চোখে পানি এনে দেয়। বদরের যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয়ের পর কুরাইশরা ঠিক করল প্রতিশোধ নিতেই হবে। তারা মক্কা থেকে বের হলো 3000 সৈন্য নিয়ে, নেতৃত্বে আবু সুফিয়ান। তাদের সঙ্গে ছিল শত শত উট, অশ্বারোহী, এমনকি কিছু নারীও, যারা ঢোল বাজিয়ে গান গেয়ে সৈন্যদের উস্কে দিচ্ছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করলেন, যুদ্ধ হবে কিনা, শহরের ভেতর থাকবে নাকি বাইরে বের হবে। অবশেষে সিদ্ধান্ত হলো বাইরে। উহুদের পাদদেশে যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন বাজি রেখে মদিনা রক্ষার জন্য বের হলেন মাত্র 1000 সাহাবী নিয়ে। কিন্তু তখনই ঘটল প্রথম ধাক্কা। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 জনকে নিয়ে ফিরে গেল। মোটামুটি 1/3 বাহিনী সরে গেল রাস্তা থেকেই। এখন মুসলমানদের সংখ্যা মাত্র 700, আর তাদের সামনে 3000 কাফির। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস হারালেন না। তিনি 50 জন তীরন্দাজকে উহুদের একটি পাহাড়ের উপর দাঁড় করিয়ে বললেন, এই পাহাড় ছেড়ো না, আমরা জিতলেও না, হারলেও না। যুদ্ধ শুরু হলো। সাহাবীদের সাহস দেখে শত্রুরা চমকে গেল। তলোয়ারের ঝলক, তাকওয়ার গর্জন, কাফিররা ছত্রভঙ্গ হয়ে গেল। মুসলমানরা ভাবল আমরাই তো জিতছি। আর অনেকেই গনিমতের মাল তোলার জন্য ছুটল নিচে। পাহাড়ের উপর যারা ছিলেন তারাও ভাবলেন যুদ্ধ তো শেষ। 40 জন পাহাড় ছেড়ে নিচে নেমে গেল। এটাই ছিল কাফিরদের সুযোগ। খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, সেই সুযোগটা বুঝলেন। তিনি পেছন থেকে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানরা হঠাৎ দিক হারিয়ে ফেলল। চারপাশে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। শত্রুদের এক পাথর এসে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে। তিনি পড়ে গেলেন। দাঁত ভেঙে গেল, কপাল ফেটে গেল, রক্তে রক্তে ভিজে গেল তার চেহারা। এক সাহাবী চিৎকার করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই কথা শুনে অনেক সাহাবী যুদ্ধ ছেড়ে দিক হারিয়ে ফেললেন। কিন্তু তখনও কিছু সাহাবী বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশে। তাদের একজন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহা নিজের পিঠ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বৃষ্টি হওয়া তীর ঠেকালেন। আরেক সাহাবী বললেন, আমার জীবন তোমার জন্য হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর রাসূল, আমি মারা যাইনি। এই ডাকে সাহাবীরা আবার ফিরে এলেন, ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। যুদ্ধ শেষ হলো। মুসলমানদের বড় এক শিক্ষা দিয়ে গেল এই যুদ্ধ। আল্লাহ ও রাসূলের নির্দেশ মানা ছাড়া কখনো জয় আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছিলেন, যখন আমার চেহারা রক্তে ভেসে গিয়েছিল, আমি তখনও তাদের হেদায়েতের জন্য দোয়া করেছিলাম। এটাই ছিল উহুদের যুদ্ধ। একদিকে ব্যথা আর পরাজয়, অন্যদিকে সাহস, তাকওয়া ও শিক্ষা।